হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আসলে বাহিরের লাইফ আমরা যত সহজ মনে করি, সত্যিকারের অর্থে ঠিক ততটাই কঠিন। কেন বললাম? কারণ বাংলাদেশে থাকতে আমি কখনো বাজার কেন বাহির থেকে কিছু কিনেও বাসায় নিয়ে যাইনি। তো যাই হোক, এখানে নিজের বাজার নিজেকেই করতে হয়, রান্নাবান্না সব কিছুই নিজেকে করতে হয়। আর আজকে যে কয়েকটা জিনিস কিনেছি সবই এখানে একটু এক্সপেন্সিভ। এতটুকু কাঁচামরিচ বাংলা টাকায় 40 টাকা, অতটুকু টমেটো বাংলা টাকায় প্রায় 100 টাকার মতো। তো এই টাইপের জিনিসগুলো ছাড়াই আমরা আসলে তরকারি রান্না করে ফেলি এখানে, যারা নতুন আমরা স্টুডেন্ট হিসেবে এসেছি। তো আজকে মনে হলো একটু তরকারিটা ভালো মতোই রান্না করব আর তোমাদের সাথে শেয়ারও করব। এখানে বলে রাখি, যারা আমার অনেক সিনিয়র, অনেক দিন ধরে রান্নাবান্না করে, তারা তো এক্সপার্ট। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা আমার মতো বিগিনার, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের রান্নাবান্নাতে অনেক সুবিধা হবে। তো আমি মাছটা প্রথমেই লবণ দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর ফ্রোজেন মাছ যেটা হয়, একটু লেবু দিয়ে আসলে ক্লিন করে নিলে গন্ধটা দূর হয়। তো তারপর কি, নর্মালি এখানে মাছ ভাজা ছাড়া খাওয়া সম্ভব না, এটা বাংলাদেশ থেকে এসেছে। তারপর অনেক দিন আমি নিজেও ফ্রিজে রেখে দিয়েছি, এই জন্য একটু বেশি করে হলুদ মরিচ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিব। আর এর মাঝখানে আমি প্রিপেয়ার করে নিচ্ছি এটা রান্না করতে আমি যা যা ভেজিটেবল ইউজ করব। আজকে আমি পাঙ্গাস মাছটা রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে। আগে নিজেও আমি কখনো এইভাবে খাইনি, রুই মাছ দিয়ে খেয়েছি। তো আপনারা চাইলে রুই মাছ দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু এখন পাঙ্গাস মাছ অ্যাভেলেবেল আছে, তো আমি পাঙ্গাস মাছ দিয়েই করছি। এক একটা পাঙ্গাস মাছ দেখা যায় প্রায় 1.5 থেকে 2 কেজি হয়। আর এখানে যেহেতু আমি একা থাকি, একা মানুষ একদিনে তো এত ফিশ খেতে পারবো না। একটা পাঙ্গাস মাছ আনতে দেখা যায় আমার 6 থেকে 7 দিন ইজিলি চলে যায়। এই জন্য আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকমের রেসিপি করে খাওয়ার জন্য। এই যে এখানে যে ধনিয়া পাতা দেখছেন, এই দেশে ধনিয়া পাতার দামও অনেক বেশি, এই জন্য এগুলো অ্যাভয়েড করা হয়। তো কী আর করা যাবে। আর এখানে আসার পর থেকে ফুলকপি খেতে ইচ্ছে করছিল, ফ্রেশ না ফ্রেশ না ভাবতে ভাবতে আসলে আর খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম ট্রাই করি। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি, নর্মালি হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, কোনো এক্সট্রা মশলা দিইনি। আর আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে থাকতে মনে হতো কি একটু চাইনিজ কুইজিন ট্রাই করি বা থাই কুইজিন ট্রাই করি। আর এইখানে আসার পর এত পরিমাণে রেস্টুরেন্ট, এত খাবার অ্যাভেলেবেল, কিন্তু এইখানে আসার পর যেটা হয়েছে, এখন বাংলা খাবার খুঁজতেছি। ওই যে কথায় আছে না, নদীর এপার থেকে মনে হয় ওপার ভালো। বিদেশে আসার আগে মনে হয়েছিল আল্লাহ, বিদেশে গেলে আমাকে আর বাংলা খাবার খেতে হবে না, আমি প্রত্যেক দিন বাইরে থেকে খাবার খেতে পারবো। তো এখন আর সেটা ভালো লাগে না। আর ফুলকপি রান্না করতে হলে অবশ্যই কিন্তু বন্ধুরা সবসময় আগে একটু লবণ দিয়ে বয়েল করে নেবেন, এতে গন্ধটাও দূর হয় আর বয়েল হতে সুবিধা হয়। আদারওয়াইজ রান্না করতে গেলে কিন্তু ফুলকপিটা সিদ্ধ হতে চায় না। তো ফুলকপি এখান দিয়ে বয়েল হচ্ছে আর আমি এখান দিয়ে আমার রান্নাটা বসিয়ে দিলাম। খুব অল্প পরিমাণেই পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে আদা রসুনের দাম অনেক বেশি বলে প্রথম কয়েকদিন আসলে আদা রসুন ছাড়াই আমি রান্নাবান্না করে খেয়েছি। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এই হলুদ মরিচ গুঁড়া কিন্তু বাংলাদেশ থেকে আনা, আম্মু আসলে বেশি করে মশলাগুলো দিয়ে দিয়েছিল, এটা আমার জন্য খুব সুবিধা হয়েছে। এখানে মোটামুটি যাই কিনতে যাই বাংলাদেশের থেকে 3 গুণ দাম। তো কী আর করা যাবে, খেয়ে দিয়ে তো বেঁচে থাকতে হবে। আর আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। অনেকেই বলবে আপু মাছের মধ্যে তেজপাতা দিলে ভালো লাগে না, যেহেতু বারবারই মেনশন করছি মাছটা অনেক দিন ধরে ফ্রিজে রাখা, সো যখন অনেক দিন ফ্রিজে রাখা হয়, তোমরা একটা গরম মশলা বা তেজপাতা ইউজ করে দেখবে, আমার মনে হয় গন্ধটা একটু হলেও কম লাগবে। তো এই পর্যায়ে আমি আমার মশলাটা কষিয়ে নিচ্ছি। সবাই আসলে বাংলাদেশে যারা রান্নাবান্না করে এইভাবেই মশলাটা প্রিপেয়ার করে নেয়, আমিও সেম এইভাবেই প্রিপেয়ার করছি। আর যারা বিগিনার আছে তাদেরকে বলে দিই, অনেকেই বুঝতে পারে না যে কষানো কখন হয়েছে। যখন তেলটা উপরে ভেসে আসবে সেটা মানে হচ্ছে কষানো রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যেই সবজিগুলো বয়েল করে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এখানকার ফুলকপি 120 টাকা, 30 টাকা বাংলা টাকা এরকম পড়ে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ 2টা কারণে কম দিলাম। একে হচ্ছে এখানকার মরিচ অনেক বেশি ঝাল হয়, আর হচ্ছে দামেও অনেক বেশি। তো সবজি কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে
একটু টেনে নিয়েছি। এরপর আমার মাছটা দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ দেশে থাকলে খুব বেশি পরিমাণে খেতাম না, ভালো লাগতো না, কিন্তু এইখানে আসার পর আসলে ফুড হ্যাবিট অনেক কিছুই চেঞ্জ করতে হয়েছে। তো মাছটা দেওয়ার পর পানি একটু টেনে আসলে আমি জিরা গুঁড়া, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব। এটা খুবই সিম্পল রেসিপি, বাসা বাড়িতে আসলে আমরা এভাবেই মাছ রান্না করে খাই। সো তোমরা ট্রাই করে জানি।